হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুরাইয়া শাহিন ব্লগসে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে চলে এলাম সস্তায় সস্তায় বস্তা ভরে সব জিনিস কেনার জন্য। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে নাকি সব কিছুই সস্তা পাওয়া যায়। এই যে প্রথমে পল্লটা ধরলাম, এটার দাম 200 টাকা। তারপরে যখন বড়টা ধরলাম, এটা হচ্ছে 350 টাকা। আর এইদিকে হচ্ছে বেতের ঝুড়ি, এই ঝুড়িগুলো 650 টাকা করে। আর এই যে পাশে একটা আপু ছিল, উনি এই মেরুটার দাম করছিলেন 800 টাকা। এরই মাঝে আমার চোখ পড়লো ওই যে ঝুলন্ত সিকাটা, ওইটার দিকে। একটু কৌতূহলবশত দাম জিজ্ঞেস করলাম, ওটা হচ্ছে 350 টাকা। আর পাশে যে বড় সিকাটা, ওটা হচ্ছে 650 টাকা। তো আপনাদেরকে বলছি, কিছু কিছু জিনিসের দাম তো ওনারা বলেছেন, আবার কিছু কিছু বলেছেন যে যদি আপনারা নেন তাহলে দরদাম করে কিছুটা কমিয়ে নিতে পারবেন। তাই অনেক কিছু দামই বলেনি, যে নেবেন কিনা বারবার খুব অ্যাকিউজ করছিল। তো যাই হোক, এই যে রিক্সাটা, এটা 450 টাকা। আর যেহেতু আমি সব কিছু নিব না, তাই দাম জিজ্ঞেস করলে কিন্তু উনি বারবার বলতে চাচ্ছিল না। আর এখানে হচ্ছে এই যে বিভিন্ন রকমের ছোটোখাটো জিনিস, ওই দোকানটায় আমার কেন জানি মনে টিকছিল না, আর ওইটা ছিল ওখানকার সবচেয়ে বড় দোকান। আর এখানে কিন্তু এই দোকানের পাশে অনেক মাটির জিনিসপত্র আছে, টেরাকোটা থেকে শুরু করে বাসন কোসন কি চান সব কিছুই আছে। তো অনেকের মুখেই শুনেছি যেখানে সব কিছুই সস্তায় মেলে, চিন্তা করলাম সস্তায় সব কিনে একদম ঘর দর সাজিয়ে ফেলবো। আর তাই এসে বেশি কথা না বলে দরদাম দিয়ে আপনাদের সাথে শুরু করে দিয়েছি। তো এখানে চলে আসলাম, এই হচ্ছে আরেকটা দোকান। আর পথে আসতেই তো দেখলেন এরকম কিছু জিনিস দিয়ে ছোটোখাটো অনেক দোকান নিয়ে অনেকেই বসেছে। এই দোকানে আসতেই এই যে বড় মিররগুলো দেখলেন, এগুলো কিন্তু 3, 3.5 থেকে শুরু করে একদম 6-7 হাজার টাকা পর্যন্ত আছে। আর এই যে ঝুড়িগুলো, এগুলো রিজনেবল প্রাইস, তবে তারপরেও আমার কাছে দামগুলো বেশিই মনে হয়েছে। আসলে সব কিছুর দাম বলা তো আর আমার পক্ষে পসিবল না। যতটুকু পসিবল হয় ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যেমন এই যে এই মুহূর্তে এটা দেখছেন, এটার দাম 600 টাকা চেয়েছে। এই যে ল্যাম্পশেডটা একসাথে সেট করা 3টা, এটা 1100 টাকা। এটা কিন্তু বেশ ভালোই লেগেছে আমার কাছে। আর এই যে মিররগুলো, একদম যে নিচের ছোটোগুলো 250 টাকা, এবং ছোটো যেগুলো একটু বড় সাইজের আছে, এগুলো এক একটা এক এক রকম দাম, 450, 750, 1000 এরকম। এগুলো 400 করে। আর ডোর চেনগুলো, যেটা নাকি একটু মানে ডিজাইনগুলি একটু লম্বা টাইপের, ওটা 150 টাকা। আর ওই যে গোলটা যেটা দেখা যাচ্ছে, ওটা 100 টাকা। ডোর চেনগুলো কিন্তু আমার কাছে খুবই কালারফুল আর সুন্দর লাগছিল। তবে আমার মনে হয়েছে প্রথম যে দোকানটা দেখালাম, সেখানকার চেয়ে এখানে সব কিছুর দামই খুবই রিজনেবল, দামাদামি করা যায়। তাই এখান থেকে আমি টুকটাক কেনাকাটা করেছি। তো কেনাকাটা শেষ করে আমি সামনের দিকে এগিয়ে এলাম, কারণ এই দোকানটা আমার চোখ পড়ছিল। পাশাপাশি এরকম 3টা দোকান, চিন্তা করলাম আসলাম যখন সবগুলোতে একটু উকিঝুঁকি মেরে যাই, সাথে সাথে আপনাদেরকে একটু দেখিয়ে যাই। এগুলো বড় সাইজটা 450, ছোটোগুলো হচ্ছে 300। এই যে এই টাইপের এগুলি সব হচ্ছে গিয়ে 300 টাকা করে। ওয়াল ডেকোরেশনের খুব সুন্দর সুন্দর সামগ্রী এখানে পেয়ে যাবেন, কিন্তু দাম কিন্তু অনেক বেশি। যেমন এটা পাশের দোকানে বড় সাইজটাই 600 টাকা চেয়েছে, দাম কমিয়ে আনা যাবে। আর এটা একটু ছোট, এটাই চেয়েছে এখানে 450, এটা 200 টাকা। আর এই যে দেখেন সেরকম কিছুই না, এটা 400 টাকা। আর এই যে এগুলো, এই লতা ঝোলানো যে, এগুলো 700 টাকা করে। আমি দাম শুনে মানে হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না, কারণ কিছু কিছু জিনিসের দাম তো আমার জানাই আছে, আমি অনেক জায়গায় দেখেছি। তা আমার কাছে মনে হলো যে এখানে দাম অনেক বেশি। এই যে ছোটো যে ঝুড়িগুলো দেখছেন না, এগুলি হচ্ছে মানে ফ্লাওয়ার ভাস রাখার জন্য। একদম ছোটোটা 40 টাকা, আর বড়গুলো হচ্ছে গিয়ে 250-300 টাকা করে যাচ্ছিল। অথচ আমি অনলাইনে দেখেছি যে একদম প্যাকেজ হিসেবে নিলে 700 টাকা দিয়ে 6টা পাওয়া যাচ্ছে। এই যে ঝুড়িটা, এটা 450। তো চিন্তা করে দেখেন। আর এগুলো আমি গতবার হচ্ছে গিয়ে আড়ংয়ের বাহির থেকে নিয়েছিলাম, বড় ছোট সবই 150 টাকা করে। আর এইখানে এগুলো সব 350 থেকে শুরু। যেটা একটু বড় সেটার দাম আরও বেশি, যেমন এই যে এগুলি 450। এই যে দেখছেন এটা, এটা 1000 টাকা।
আসলে আমি এ ধরনের কাজে একেবারেই অভ্যস্ত না, কিন্তু আমি টুকটাক কেনাকাটার জন্য এসেছি, তাই ভাবলাম যে একটু সাহস করে আমার ইউটিউব বন্ধুদের সাথে শেয়ার করেই দিই, হয়তোবা কেউ উপকৃত হবেন। কারণ এটার উপরে অনেক ভিডিও আছে যে সস্তায় মিরপুর 2 নাম্বার থেকে আপনারা অনেক কিছুই কিনতে পারেন। তো আমার মনে হয় না যে এগুলো সস্তা। এটা তো একটা রাজকীয় ফুটপাতে পরিণত হয়ে গিয়েছে, যার দাম কিনা একদম রাজকীয়ই। এই যে এটা 2200 টাকা। অনেক কিছু আছে এখানে, আপনারা বিভিন্ন রকমের বাহারি সব কিছু পেয়ে যাবেন, কিন্তু দাম আকাশচুম্বী। আর পাকা শেপের যে মিররটা আছে এটা আমার কাছে ভালো লেগেছে, ভেবেছিলাম যে একটা নিয়ে যাব, একটু নান্দনিক লাগবে, ঘরে কোথাও সেট করলে ভালো লাগবে দেখতে। তো যেহেতু জিনিসগুলো খুবই নান্দনিক, তাই না? আমি এই ছোটোটা হচ্ছে 800 টাকা, আমি মিডিয়াম সাইজের একটা 1000 টাকা পর্যন্ত বলেছি, কিন্তু দেয়নি। ছোটোটা 800 টাকা, বড়টা হচ্ছে 1200 টাকা, আর যেটা আরেকটু বড় সেটা আরও 400 টাকা বাড়তি, মানে প্রতিটাতে 400, 500, 600 টাকা করে বাড়তি, মানে যার কাছ থেকে যেমন নিতে পারছে। এগুলো হচ্ছে 550, 450 এরকম। একদম ছোটোটা 350, অথচ পাশের দোকানে দেখে আসলাম 250। নিচেরগুলো 1400, 1500, 1700। এটা নাকি 400 টাকা। আর এই যে দোলনাটা, এটা 450। ফার্স্টে যে দোকানটা আপনাদেরকে দেখালাম, ওখানকার দাম আর এখানকার দাম সেম টু সেম। বলছে যে আপনি নিলে কমিয়ে রাখবো, কিন্তু আমি তো সেই পাকা শেপের মিররটাতেই দেখলাম সে কিছুতেই কিন্তু কমাচ্ছে না। এটা 300 টাকা। আর এই যে জুট রাগগুলো, এগুলো প্রচুর দাম, আর নাইবা বললাম। তো আসলে সবার প্রতি সম্মান রেখেই বলছি, আমি ভিডিও করে এসেছি, আমি চাই না যে কারো ব্যবসায় লস হোক বা ক্ষতি হোক, কিন্তু আমি অনেস্ট একটা রিভিউ দিচ্ছি আপনাদের কাছে। যারা নাকি ভাবছেন মিরপুর 2 নাম্বার রোড সাইড এরিয়া থেকে সস্তায় সব কিছু কিনে ঘর একদম পরিপাটি করে সাজিয়ে ফেলবেন, তারা একবারের জায়গায় 100 বার ভেবে দেখবেন। আমি আসতে কাউকে বারণ করছি না, তবে আমার কাছে এটা এতটাও সস্তা মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে দাম অনেক বেশি, তাই আমি আমার কথাটাই বললাম। আর 2 নাম্বার থেকে হচ্ছে কি আমরা চলে এসেছি এখন 10 নাম্বার মিরপুর হোপে। এটা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ঠিক পাশেই। এটা মিরপুর হোপ নামে পরিচিত। এই যে এখানে অনেক জামা আছে, এই যে ওড়না আর হেজাবগুলো 250 থেকে 150 টাকার ভিতরে পেয়ে যাবেন। এই যে অনেক রকমের কসমেটিক্স, কি নেই এখানে সব কিছু পেয়ে যাবেন এক জায়গাতেই। তো এগুলো হচ্ছে ওয়ান পিস, মানে ফ্রক টাইপের। এই আঙ্কেলের দোকান 550 টাকা করে। যখন বাহিরে আসলাম দেখি উনি বলছে দেখে নেন 350, বেছে নেন 350। কিছু বুঝলেন? যাই হোক, কথা না বাড়াই, সামনে এগোই। এখানে আছে অনেক রকমের পাপোশ। আর এই মিরপুর হোপে কিন্তু সব কিছুই পাওয়া যায়, লো কোয়ালিটি থেকে শুরু করে কোয়ালিটিফুল জিনিস। চোখ আপনার, টাকা আপনার, দেখে বেছে আপনি নেবেন কোনটা লো কোয়ালিটি কোনটা কোয়ালিটিফুল, বোঝার দায়িত্বটাও আপনার। এই আপু এই 3 পিসগুলো দেখছিল, 2 পিস 500 টাকা করে। আমিও একটু দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আর এইদিকে হচ্ছে এক ছাদের নিচে অনেক দোকান, ছোট 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 ছোট। ভিতরে আর গেলাম না, এটা অনেক বড়, যদি কখনো আসেন নিজ দায়িত্বে দেখে নেবেন। আর এই যে দেখছেন 3 পিস 500 টাকা করে। যতটুকু দাম আমার মনে আছে বা আমি জেনেছি আপনাদের সাথে কিন্তু আমি সেটাই শেয়ার করছি, আর যেটার দাম আমি জানি না সেটা শেয়ারও করছি না। এই যে ব্যাগের দোকান, এখানে কম দাম থেকে শুরু করে একটু বেশি দাম সব ধরনের ব্যাগে পেয়ে যাবেন। আর অনেক ভিড়, এখানে মানুষ হয় প্রচুর, তাই মানে গরমও লাগছিল, হাঁটছিলামও। আমারও একটু টুকিটাকি কেনাকাটার দরকার ছিল, সব কিছু মিলিয়ে অল্প পরিসরে যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই কাজে না আমি একেবারেই দক্ষ না, তাই যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করেছি। চলে এলাম বেডশিটের দোকানে। গাছপালা আর বেডশিট, এটা তো আমার কাছে মানে বিশাল একটা দুর্বলতা, এগুলো দেখলেই আমি দাঁড়িয়ে যাই। তো এখানে দেখলাম এই যে বেডশিটগুলো দেখছেন, কাপড় কিন্তু একদম খারাপ না, ভালোই, 900 টাকা করে। শুধু যে এখানে 900 টাকা করে তা না, আরও ভালো ভালো চাদরও আছে, কিন্তু এগুলো একদম ফিক্সড, উনি বলে দিয়েছেন যে 900 টাকা করে। তো ওখান থেকে বেরিয়ে এলাম। এই যে এখানে ওড়না, এখানে হচ্ছে কি যে 150 টাকা, 200 টাকা, 100 টাকায় ওড়না পাওয়া যায়। তো এই যে দেখেন, এটা কিন্তু অনেক বড়, আপনাদেরকে একটু দেখাই। যারা নাকি মিরপুর হোপে এসেছেন
তারা তো জানেনি। আর যারা নাকি কখনো আসেননি, যারা নাকি মিরপুর থাকেন না, অন্য এরিয়ায় থাকেন, এই ভিডিওটা তাদের জন্য। পারলে সময় সুযোগ করে শৌখিন আপুরা এসে আমাদের মিরপুর একটু ঘুরে যেন। আপনাদের পদধূলি পড়লে আমরা অনেক খুশি হব। তো যাই হোক, এখানে হচ্ছে যে ওড়না, উনি বলছিল যে আপু আমাকে একটু ভিডিও করেন, আমি একটু ওড়না দেখাই। তো এই যে এটা বলছিল 250 টাকা। তো ওনাকে আমি বললাম ভিডিও তো করলাম, কিন্তু 150 টাকার ওড়না 250 টাকা কেন বললেন? নিউ মার্কেটে এগুলো 150 টাকা করে। তখন হাসছিল। তো এখানে চলে আসলাম, আরও একটা বেডশিটের দোকান। এখানকার চাদরগুলো কিন্তু অনেক ভালো ছিল, চেকের আরও বিভিন্ন ধরনের বেডশিট ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমিও কিন্তু কিনেছি টুকটাক, তো এগুলো সব আপনাদের সাথে পরে শেয়ার করব। তো রাস্তায় এপারে চলে এলাম, ওই পাশ তো শেষ, এই পাশে আসলাম। এগুলি সব হচ্ছে গজ কাপড়ের দোকান, এরকম টং দোকানের মতো। তো টং দোকান ভেবে ভুল করবেন না, খুবই সুন্দর সুন্দর এখানে গজ কাপড় পাওয়া যায়, খুব সুন্দর, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি তো এর আগেও অনেকবার এখানে এসেছি। এটা একটা ছোটোখাটো নিউ মার্কেটের মতো, এখানে সব ধরনের জামা কাপড় পাওয়া যায়। এই যে এটাও কিন্তু একটা গজ কাপড়ের দোকান ছিল। চলে এলাম আমি পর্দার দোকানে। তো এই যে এরা এরকম ছোট ছোট দোকান নিয়ে বসলে কি হবে, এরা কিন্তু অনলাইন বিজনেস করে। আর এখানে হচ্ছে সাজিয়ে রেখেছে এইসব পর্দা, তারপর যদি বলা হয় ওনারা কারখানা থেকে এনে দেয়। আবার বলেছে আপু আপনি যত রকমের পর্দায় দেখান না কেন, আমাকে জাস্ট একটু মোবাইলে দেখাবেন আর অর্ডার করে দিয়ে যাবেন, আমি এনে রাখবো। আসলে এখানে তো দোকান নেওয়ার কোনো স্কোপ নেই, তাই আমরা এইভাবেই বসি। তো এই ছেলের ব্যবহারটা অনেক ভালো, এই ভাইয়াটা খুবই ভালো, আমাকে খুলে খুলে দেখাচ্ছিল। আমি এর আগেও তো এখানে এসেছি, কেননা 10 নম্বরে আমার মাঝে মাঝেই আসা হয়, কারণ নিউ মার্কেট যেতে আমাদের জন্য কষ্ট, আমাদের বাড়ির কাছে এইটাই অনেক সহজ আর কি। আর দামাদামি করে অনেক সময় দেখা যায় যে একটু ভালো কোয়ালিটির জিনিসও এখান থেকে নেওয়া যায়। আর হ্যাঁ, এখানে কিন্তু সত্যি সস্তায় আপনি বস্তা ভরতে পারবেন যদি ঠিকঠাক মতো দাম দর করতে পারেন। এই যে পর্দাগুলো কিন্তু বেশ ভালোই, খারাপ না। এই আপুরা এই পর্দাগুলো অর্ডার করে গিয়েছিলেন এবং আজকে এসে এই যে নিয়ে যাচ্ছে। আর এই সিরিয়ালে সবই হচ্ছে পর্দার দোকান, তবে ওই ভাইয়াটার কেনাবেচা অনেক ভালো হয়। আমি সবসময় এসে দেখি যে ওনার কাস্টমারগুলিও ভালো। আর এই যে আন্টিকে দেখছেন, আমি কিন্তু সবসময় এখান থেকে বাটিকের 3 পিস নেই। এই আন্টিটা সম্ভবত বিহারি, ব্যবহার খুব ভালো। আমি বললাম আন্টি আজকে আপনাকে আমি ভিডিও করব। তো বলল যে এমন সময় এসেছেন, দুটো কথাও বলতে পারবো না, দুটো কথা ভিডিওর সামনে বলতাম। তো আমি বললাম নেক্সট টাইম আপনি বলবেন, আজকে একটু ভিডিও করে নিয়ে যাই। আর এখানেও কিন্তু দরদাম করার কিছু নেই, সিরিয়ালে সাজিয়ে রেখেছে 1000 আলাদা, 1200 আলাদা, 600 আলাদা, শুধু আপনারা টাকা দিবেন আর নেবেন। তো 10 নম্বরে এসেছি, আর এখানকার ফেমাস রাব্বানি হোটেলে খাবো না, তা তো হতে পারে না। রাব্বানি হোটেলের খাবারের রিভিউ আপনারা ইউটিউব সার্চ দিলেই দেখতে পারবেন যে এখানকার খাবারটা কতটা ফেমাস। তো উনি নিয়েছেন ফালুদা, পরোটা আর সবজি, আর আমি নিয়েছি বিফ চাপ, পরোটা আর লাচ্ছি। খাওয়া শেষ করে বাসায় চলে এসেছিলাম, এসে আমার 2 ছেলের জন্য খাবার এনেছিলাম, ওদেরকে নাস্তা দিয়েছি। যেহেতু আমি হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যার পরে আমি এসেছি। তো ওরা নাস্তা করে নিয়েছে। এখন আমি সস্তায় কতটুকু বস্তা ভরলাম, কতটুকু কী করলাম শপিং, তো সেটা তো আপনাদেরকে একটু দেখাতে হবে, তাই না? তো ওই যে একটা কথা আছে না, দরকার না থাকলেও আমাদের মহিলাদের কিছু জিনিস কিনতে হয়, আমি তাদের মধ্যেই একজন। উনি বলছিল পর্দা তো ঘরে অনেক আছে, তা আমি বললাম না, এটা আমার খুব ভালো লেগেছে। ইয়েলো, গ্রিন, হোয়াইট সব কিছুর একটা সংমিশ্রণ, কেন জানি খুব চোখে লাগছিল, তাই আমার বেডরুমের জন্য 7টা পর্দা নিয়ে নিলাম। এটা কিন্তু আমি ওই ভাইয়ার দোকান থেকেই নিয়েছি। আর এই পর্দাগুলো খুবই কম দামে নিয়েছি, এগুলোর দাম চাচ্ছিল 280 টাকা করে 4 কুচির পর্দা, আমি এনেছি 250 টাকা করে। আর এই যে এটা হচ্ছে একটা বেডশিট, আর এই বেডশিটে এনেছি আমি 1100 টাকা দিয়ে। কোল বালিশের কভার আছে এবং 2টা মাথার বালিশের কভার আছে। 2 নম্বর রোড সাইড এরিয়ায় কিন্তু সব কিছুর দাম অনেক বেশি নিয়েছে, ওখান থেকে আমি সেরকম কোনো কিছুই আনিনি, টুকিটাকি এনেছি, সেটাও আপনাদেরকে আমি দেখাবো, কিন্তু ওখান থেকে আমি বস্তাটা ভরতে পারিনি। তবে মিরপুর হোপ থেকে কিন্তু দামাদামি করলেই অনেক কিছু কিনে আনা যায়, ওনারা যেই দামটা চায় দরদাম করলে অনেক দাম কমায়। তাই আমার কাছে মনে হয়েছে যে মিরপুর হোপটা 2 নম্বর রোড সাইড এরিয়া থেকে যথেষ্ট ভালো। আর 2 নম্বর রোড সাইড এরিয়া থেকে হচ্ছে কি আমি এটা নিয়েছি, যে ভাইয়া দোকানটা দেখিয়েছিলাম যে ও সব কিছুর দামই রিজনেবল চাইছিল, ওর এখানেও একটু বেশি ছিল, কিন্তু তারপরও দরদাম করাতে দেখছিলাম যে ও ভালোই দাম কমিয়েছে। এটা 600 টাকা চেয়েছিল, শেষ পর্যন্ত আমি 500 টাকা দিয়ে এনেছি, গাছ রিলেটেড ভালো লাগছিল। আর এই যে ডোর চেন
এটা 150 টাকা চেয়েছিল, আমি 120 টাকা করে এনেছি। তো যাই হোক, কিছু তো একটা আনতেই হতো, না আনলে তো খারাপ দেখা যায়। এটা ঝুনঝুন ঝুনঝুন করে ভালোই লাগে। আর আরও একটা জিনিস এনেছি, আমার গাছ গোসল করানোর একটা ঝর্ণা। এটাও আমি 2 নাম্বার থেকে নিয়েছি 200 টাকা দিয়ে। তো যাই হোক, পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু এই ব্যাপারে একেবারেই দক্ষ না, বলছে হলে মার্জনার দৃষ্টিতে দেখবেন।